এটি কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়। 5ই আগস্টের পূর্বে নেতাকর্মীদের পদভারে মুখরিত থাকত এই কার্যালয়। অভিযোগ আছে 5ই আগস্ট এবং তার পূর্ববর্তী সময়ে যে সকল হামলা এবং মামলার অভিযোগ আছে সবকিছুই এই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং সবকিছুই নিয়ন্ত্রণ হতো এই কার্যালয় থেকে। তবে 5ই আগস্টের পরবর্তী চিত্র এটি। ছাত্র গণ অভ্যুত্থানে পতনের পর ইতিহাসের সবচেয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে দলের প্রধান শেখ হাসিনা। দেশ ছাড়া শীর্ষ প্রায় সব নেতাই পলাতক, কেউ বা জেলে। টানা 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দল এখন এই জেলা কার্যালয়ের মতোই বিধ্বস্ত। সাধারণ মানুষ চায় বিচার হোক সকল অন্যায়ের। আর কোনো রাজনৈতিক দল যেন একক আধিপত্য বিস্তার করতে না পারে, এমন দৃষ্টান্তই প্রত্যাশিত। 5ই আগস্টের বিপ্লবের পরে আমি বাংলাদেশের মানুষের যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের পরে যে অভিব্যক্তিটা আমরা পরিলক্ষিত করছি, সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি তার আদর্শ এবং নীতিতে পরিবর্তন সাধন করে যদি বাংলাদেশের মানুষের মাঝে গ্রহণযোগ্য কোনো আদর্শ উপস্থাপন করতে পারে, তাহলে হয়তোবা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার একটা সমূহ সম্ভাবনা আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি। যেহেতু বাংলাদেশের ভোটারদের মধ্যে একটা পার্সেন্টেজ আওয়ামী লীগের রয়েছে, তারা নিশ্চয় দেশের নাগরিক, তাদের ভোটাধিকার আছে, কিন্তু তাদের নেতৃত্ব জাতির উপরে যে অত্যাচার নিপীড়নের বোঝা চাপিয়ে দিয়েছিল, তারা অতি সহজেই মানুষের সামনে তাদের নীতি কিংবা আদর্শ নিয়ে দাঁড়াতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমরা এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি কক্সবাজার জেলা কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই কার্যালয়ে এখন পুনর্নির্মাণের কাজ চলছে। অভিযোগ আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা 5ই আগস্টের আগে 2 দফায় হামলা করে এই কার্যালয়টি ভেঙে দেওয়ার। 5ই আগস্টের পর নতুনভাবে তারা এখানে সাজসজ্জার কার্যক্রম শুরু করেছে। তবে এটি প্রথম যেখানে 2 দফায় কক্সবাজারের বিএনপি কার্যালয়ে হামলা করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে এই কার্যালয়। অভিযোগ আছে ফায়ার সার্ভিসকেও আসতে দেওয়া হয়নি বিএনপি কার্যালয়ে দেওয়া আগুন নিভাতে। প্রায় 1.5 যুগ ধরে হামলা, মামলা ও জেল নির্যাতনের ক্লান্তি ভুলে এখন সংগঠন গোছানোর দিকে মনোযোগ দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। এই কার্যালয়ের পুনর্গঠনের মতোই বিএনপি দলের বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠনের কাজ করছে বলে জানিয়েছে দলটির বিভিন্ন সূত্র। জেলা বিএনপির এই কার্যালয়ে 2 দফা হওয়া হামলার ঘটনার এক প্রত্যক্ষদর্শীর কথা শুনবো আমরা। 4 আগস্ট সবার মধ্যে আতঙ্কিত অবস্থাত মিছিল করে আসি, কেতন আই লালটির পাড়ের কেতন টাউনত বিশাল করে মিছিল করে আই দলা বাহিনী ভাঙচুর করে গিয়ে যাওয়ার পরে কত 8টা 8:30 কে করে আইত 9টা বাজে করে আইরে তো অন্ধারাদের অবস্থা বিশ তালা তোলা ভাঙি ঢুকিয়ে অন্ধারা দিয়ে দোয়ান দান ভাঙি লুটপাট করে বেকিন লজনের পরে লাঠি আসলি বেলা আরে বাড়ি দেবো তিনি মারে ইন্দুকে বাড়ি ফেরানো ফোন হাতে যখন খবর হয়ে তখন আসতে করি লাঠি করতে হারিলে গঙ্গাস্তালার কে গিয়ে কে যায় সাইড দিয়ে বড় বড় নেতা আওয়ামী লীগের তখনই কে তো তরকা এরা বানায় বাচ্চারা রিকে ঢুকি এরপরে এরা যার ফলে তাহা করছে চেয়ার বেকিন নালে আগুন জ্বালা দিয়ে পেট্রোল মারি দিয়ে জ্বালা দেওয়ার পরে বাংচুর করছে। বিভিন্ন ধরনের তো শুনিতে মহিষ্কারের তো কিছু লোকজন আসছিল, তারপরে এরিয়ার কিছু লোকজন টাকা মিলাই প্রায় তারা 550 মতো হামলা করছে। এরপরেও আয় অফিস ফেলাই না যায় ফিসের দিয়ে থাকি কিন্তু ঘুরি যাই আবার ফিস দিয়ে যাইরে মোটর সারি পানি দিয়ে এতে আসি আর 2-4 জন মিলিয়ে এরিয়ার প্রতিবেশী মিলিয়ে ইতারা জায়গা ফোন লাইলে আবার পানি মারি, ইতারা এ ফোন লাইলে আবার চুপ মারি বই থাকি। এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার কার্যালয়। দীর্ঘ 15 বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে এই কার্যালয়। এই কার্যালয় পুনরায় মুখরিত হয়েছে এখানকার দলের সদস্যদের পদচারণায়। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু এখন নেতাকর্মীরা এসে বসছে, বসার পর চা আড্ডা হচ্ছে, এখানে পাশাপাশি আলাপ হচ্ছে, মানুষজন একে অপরের সাথে স্বাধীনভাবে আলোচনা করতে পারছে, কথা বলতে পারছে, তাদের যে দলীয় কার্যক্রমগুলো আছে সেগুলো তারা সুনিবিড়ভাবে পরিচালনা করতে পারছে।
দীর্ঘ 15 বছর পর্যন্ত কিন্তু এই কার্যালয় তালাবদ্ধ ছিল, পাশাপাশি নেতা কর্মীরাও স্বাধীনভাবে উন্মুক্তভাবে চলাফেরা করতে পারেনি বলে আমাদের কাছে অভিযোগ আছে। যে শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এই জামায়াতে ইসলামকেই নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি গা ছাড়া দিয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দলটির কক্সবাজার জেলা কার্যালয়ের এই কর্মচাঞ্চল্য জানান দিচ্ছে সাংগঠনিক সহ চতুর্মুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছে দলটি। নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে সব দিকে এগিয়ে থাকতে চায় জামায়াত। 1.5 দশকের বেশি সময় ব্যাকফুটে থাকা জামায়াত তাদের বহুমুখী কর্মকাণ্ড বহুগুণে বাড়িয়েছে, জানালেন তাদের এই নেতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 15 বছর পর নিজস্ব কার্যালয়ে বসে তার আন্দোলনের কার্যক্রম পরিচালনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে বেশি শুকরিয়া আদায় করছি। খুব ভালো লাগছে, আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি, আমরা সংগঠনের প্রোগ্রাম আদি করতে পারছি, এরপরে দেশের মানুষের সামনে আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা পেশ করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নামছে। প্রকৃতিতে কখনো অন্ধকার পেরিয়ে আলো আসে, আবার আলো পেরিয়ে নামে অন্ধকার। রাজনীতিও তেমনই নিশ্চয়ই। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, এই রাজনীতি আধিপত্যের নয়, রাজনীতি হবে সবার, যা হবে গণতন্ত্রময়। আসিফুজ্জামান সাজিন, TTN।